আবহাওয়া ও মাটির গুণের কারণে দেশের অন্যান্য জেলার তুলনায় সাতক্ষীরার আম আগেভাগেই পাকে। এ কারণে দেশ জুড়ে কদর রয়েছে সাতক্ষীরার আমের। জেলা প্রশাসনের আম ক্যালেন্ডার অনুযায়ী গত ৫ মে থেকে শুরু হয়েছে গাছ থেকে আম সংগ্রহ। ইতিমধ্যে গোবিন্দভোগ, গোপালভোগ, গোলাপখাস, সরিষাখাস স্থানীয় জাতের আমে সয়লাভ সাতক্ষীরার বাজারগুলো। স্বাদে-গন্ধে অতুলনীয় এসব আম কিনতে আসছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার ক্রেতারা। আমরা এখানে মোটামুটি আমের বাজার দর হিসেবে অন্যান্য বছর তুলনায় মোটামুটি ঠিক আছে। গোবিন্দভোগ আম 18 থেকে 2400-র মধ্যে বিক্রি হচ্ছে এবং গোপালভোগ আমও 17 থেকে 2400 বা 2300-র মধ্যে বিক্রি হচ্ছে আর কি। এদিকে অতিরিক্ত তাপ ও আবহাওয়ার কারণে সাতক্ষীরার অধিকাংশ গাছে পাকতে শুরু করেছে আম। ফলে আম সংগ্রহে নির্ধারিত সময় কিছুটা এগিয়ে আনার দাবি আম চাষিদের। আলহামদুলিল্লাহ আমাদের ফলন এবার সাতক্ষীরায় খুব ভালো ছিল, কিন্তু আবহাওয়ার কারণে ওদের তাপমাত্রার কারণে আমটা অন্তত বেশ 1-2 সপ্তাহ আগে পেকে গেছে। বাইরে যদি আম উঠে যায়, বাইরের জেলার আম, তখন আমাদের সাতক্ষীরা জেলার আমের এটা চাহিদা কমে যাবে। আমরা কৃষক, আমাদের বিরাট ক্ষতি হচ্ছে। আমাদের আম যদি ভাঙার অর্ডার না দেয় তা আমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। রেটটা যদি আগায় দিত তাহলে বাংলাদেশের সব পার্টিগুলো ব্যাপারীগুলো আসতো এবং আমরা তাতে উপকৃত হতাম চাষিরা। তবে গত বছরের তুলনায় এবছর আমের ফলন ভালো হলেও বাজারে ক্রেতা সংকটের কারণে আমের ভালো দাম পাচ্ছেন না অভিযোগ আম চাষিদের। সাতক্ষীরায় প্রচুর আমদানি আছে, কোনো ক্রেতা নেই। রাজশাহী আম দেশে 15 তারিখে ভাঙার অর্ডার। এই জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অন্তত হিমসাগর আমটা 10 তারিখের পরের থেকে পাড়ার অনুমতি দেওয়ার জন্য। এবছর সাতক্ষীরা থেকে 120 টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত অনেক বায়ারের ইতিমধ্যে সাড়া পেয়েছি। তারা আসবেন, এসে আমাদের আম বাগান দেখে পছন্দ হলে তারা এটি বিদেশে রপ্তানি করবেন বলে আমরা মনে করছি। সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী আগামী 20 মে হিমসাগর, 27 মে ল্যাংড়া ও 5 জুনে আম্রপালি জাতের আম সংগ্রহ করা যাবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।